রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি নূপুর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে দেখো, আজকে কিন্তু আমরা বৃন্দাবনে এসেছি। আর বৃন্দাবনে এসে কিন্তু আমরা ফার্স্টে করেছি বাঁকে বিহারী দর্শন। আর এখানে কিন্তু আমরা গোবর্ধন থেকে একটা অটো করে এসেছি, যেটার আমাদেরকে ভাড়া নিয়েছিল 700 টাকা মতো। আর এখানে এসে কিন্তু আমরা নেমে গেছি অটো থেকে। এখান থেকে কিন্তু বাঁকে বিহারী অল্প কিছুটা। তো বাঁকে বিহারী যাওয়ার আগে এখানে আমরা 4 ধামের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছিল অটোটা, কারণ এই অটোটা আর বৃন্দাবনে ঢুকবে না। তো এখানে বৃন্দাবন থেকে আবার একটা অটো করতে হবে। তা এখানে কিন্তু অটো থেকে নামার সঙ্গে সঙ্গে এই দেখো আমাদেরকে কিন্তু তিলক পরিয়ে দিচ্ছে। তো রুমাও কিন্তু এতটা সাজেনি, আমরা যতটা সেজেছি সবাই একে একে আমরা কিন্তু তিলক পরে নিয়েছি। আর তারপরে কিন্তু আমরা একটা অটো করে চলে আসছি বাঁকে বিহারী দর্শন করার জন্য। তো এই যে দেখো, বাঁকে বিহারী দর্শন করতে তো যাবো, কিন্তু এখানে যে পরিমাণে ভিড়, মানে বলার মতোই না। কি করে যে দর্শন হবে বাঁকে বিহারী আমি সত্যিই জানি না। যদি কপালে থাকে তো বাঁকে বিহারী দর্শন হবে, আর না হলে এই ভিড়েতে মানে পুরো সেদ্ধ হয়ে যাব আজকে। যাই হোক, কথা বলতে বলতে ভিড় ঠেলে ঠুলে তো চলে আসলাম বাঁকে বিহারী দর্শন করার জন্য। কিন্তু এখানে নেমে কিন্তু একটা ঘটনা হয়ে গেছে, সেটা হলো টোটোর থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু আমার পিসিমণির চোখ থেকে চশমাটা কিন্তু বানর খুলে নিয়ে চলে গেছিলো। আর যেটা মানে খুবই ভয়ানক ব্যাপার, পরে বানরকে 50 টাকা দিয়ে আর ফুটি দিয়ে তারপর তার থেকে চশমাটা নিয়েছে। কিন্তু মুহূর্তের মধ্যে চশমার ডান্ডিটা চিবিয়ে বানর একদম শেষ করে দিয়েছে। এই নিয়ে তো আমরা অনেকটা হাসাহাসি করলাম, তারপরে তো চলে আসলাম চশমা। আমি আর কিচ্ছু পারবো না, আমার ভুল হয়ে গেছে, আমার মা ভাষা হচ্ছে যাও 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 মামা যাও ले रहा भैया यहाँ कहीं फ्रूटी भी ना मिलती दीदी बोलो दो दो दस बोले बांके बिहारी लाल की। দেখলে তো অবস্থা কি হয়েছিল। যাই হোক, এখান থেকে আমরা অনেকটা মজা টজা করে চলে আসলাম। তারপরে বাঁকে বিহারী দর্শন করলাম, করার পরে কিন্তু আমরা এখানে চলে আসছিলাম রাধা বল্লভ মন্দিরে। আর রাধা বল্লভ মন্দিরের কিন্তু একটা মানে কথা আছে, অনেকেই তোমরা জানো অনেকেই জানো না, যেটা আমি এখানে এসে শুনেছি। সেটা নাকি এখানে দেখো বারবার এই যে ঠাকুরের এখানে কিন্তু পর্দা দিয়ে দিচ্ছে বারবার, আর বারবার পর্দাটা কিন্তু খুলে দিচ্ছে। কারণ এই রাধা বল্লভ নাকি ভক্তর টানে, ভক্তের সঙ্গে নাকি সে চলে গেছিল, তাই নাকি তাকে একদৃষ্টে কারো দিকে তাকিয়ে থাকতে দেয় না। এই জন্য নাকি বারবার এই পর্দাটা দিয়ে দেয় আর বারবার পর্দাটা সরিয়ে দেয়। আর এত সুন্দরভাবে যে আমরা রাধা বল্লভকে দর্শন করবো সে সত্যি ভাবতে পারিনি। তো এই যে দর্শন করে নিলাম, প্রাণ মন ভরে দর্শন করলাম। আর দেখো ভিড় কতটা পরিমাণে। তারপরে কিন্তু আমরা বাঁকে বিহারী আর রাধারমণ দর্শন করার পরে কিন্তু এখানে ছিল রাধা মদন মোহন, সেটাও দর্শন করে নিলাম। আর তারপরে কিন্তু আমরা মানে মোটামুটি 12:30টার মতো বেজে গেছিলো, তাই জন্য আর কি সব মন্দির প্রায় বন্ধ হয়ে গেছিলো। তো এখন আমরা কোথায় ঘুরবো কী করবো সেই জন্য আর কি ভেবে না পেয়ে আমরা চলে গেছিলাম নিধিবন দর্শন করার জন্য। আর এই যে দেখো, যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু আমাদের ভিড় আর পিছু ছাড়ছে না। তারপরে কিন্তু এখানে এসে আমরা এই যে 150 টাকা করে এই যে রাধা রানীর সিঙ্গার কিনে নিলাম। নিয়ে কিন্তু এই যে দেখো এখন আমরা নিধিবনের ভেতরে প্রবেশ করছি। আর এই যে এখানে কিন্তু বানর ফোন আর চশমা কিন্তু মানে আমি জানি না কেন নিয়ে নিচ্ছে, মানে বানর কি চশমা দিয়ে দেখবে কি না আমি জানি না। তারপরে তো এই যে দেখো প্রচণ্ড ভিড়, গরম মানে বলার মতো না। তারপরে অনেকটা ভিড় ঠেলে ঠুলে চলে গেলাম। এই যে দেখো রাধারানী, এটা একটা স্ক্রিনে দেখাচ্ছিল, কারণ সামনে গিয়ে তো এভাবে ভিডিও করা বা ফটো তোলার মতো কোনো বুদ্ধিই নেই, মানে এত পরিমাণ ভিড় ছিল। কারণ দুপুর টাইমটা সবাই কি করবে, ঘুরবে, সব মন্দিরই প্রায় বন্ধ বন্ধ, এই জন্য সবাই নিধিবনটাতেই আসে, আর এই জন্যই ভিড়টা। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি একদম মন্দিরের সামনে। আর এসে কিন্তু খুব সুন্দরভাবে আমরা রাধারানীকে দর্শন করে নিলাম। আর ওই যে বললাম, মানে এতটা ভিড় ঠেলাঠেলি করে আসার পরেও না, মানে যখন ঠাকুরের সামনে দাঁড়াচ্ছি রাধারানীকে দর্শন করছি, মানে সত্যিই সার্থক।
তারপরে কিন্তু এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম যমুনা ঘাট, মানে কেশিঘাট যেটা, সেটাকে আর কি দর্শন করার জন্য। আর এখানে কিন্তু আমরা এই যমুনা ঘাটে এসে কিন্তু আমরা নৌকা বিহারটা করিনি, কারণ কি এখানে একজনের জন্য 200 টাকা করে চাইছিল। তো আমরা যেহেতু মোট 6 জন ছিলাম, তো 6 জনের জন্য 1200 টাকা লাগবে, এই জন্য আর আমরা এটাতে উঠিনি। তাই সামনে দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে নিলাম। আর এই একদম শান্ত মনোরম একটা পরিবেশ, যেটা দেখে আমার খুব ভালো লাগছিল। কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল আর প্রচণ্ড গরম, যার কারণে আমরা একটু ছায়ার মধ্যে এসে দাঁড়িয়েছিলাম। আর এই যে এখানে একটা দোলনা, জানি না আমাদের জন্যই লাগিয়ে রেখেছিল কি না। তারপরে ওখানে একটু বসে কেত মেরে ফটো টটো তুলে নিলাম। তারপরে কিন্তু এখানে এই নিধিবন আর কেশিঘাটের মাঝখানে কিন্তু একটা বাজার মতো আছে ছোট্ট মোটো, সেখান থেকে আমার পিসি আর আমার মা দুজনে মিলে একটু ব্যাগ ট্যাগ কিনে নিল। তারপরে এই দেখো কানেরগুলো কি সুন্দর, এই কানেরগুলো কিন্তু 100 টাকা করে। এখান থেকে কিন্তু আমিও কানের কিনে নিয়েছিলাম। তারপরে কিন্তু লেগে গেছিলো প্রচণ্ড পরিমাণে খিদে, যার কারণে কিন্তু আমরা চলে আসছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, যদিও সেটা ভেজ, একদম পিওর ভেজ ছিল। তো এখন জানি না কি খাবো, কারণ প্রচণ্ড সব কিছুরই দাম, আর জানি না এখানকার খাওয়া দাওয়া কেমন। তাই জন্য আমরা রুটি আর ডাল মাখানি আর কি নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম একটু রাধারানী কেনার জন্য। তো এই যে দেখো আমরা কিন্তু ওখান থেকে নিয়ে এসেছিলাম 3টা রাধারানী আর একটা গোপাল। এই যে দেখো রাধারানীগুলো কত সুন্দর, কি কিউট কিউট রাধারানী। আমাকে মা বলছিল তুইও একটা নিয়ে নে, কিন্তু না, আমি পারবো না বসাতে, কারণ আমার তো বাড়িতে বাবা মহাদেব আছে, আর আমার শাশুড়ি মার গোপাল রাধারানী অনেক আছে। বাবা পুজো দিতে যা সময় লাগে, এই জন্য আমি আর নতুন করে কিছু বসাতেই চাইছি না। যাই হোক, কথা বলতে বলতে এই যে 2টো রাধারানী এখান থেকে নিয়েছিলাম, আর একটা রাধারানী আর গোপাল আর একটা দোকান থেকে কিনেছিলাম। তারপরে এই দোকানদার দাদা আমাদেরকে তো দেখিয়ে দিল এখানকার রাস্তা, কারণ এখান থেকে আমরা তো মানে প্রথমে বুঝতে পারিনি, তাই জন্য টোটো করে করেই সব ঘুরছিলাম। তারপরে এই দাদা বলল কি, দিদি এখান থেকে আপনি হাঁটা পথেই যেতে পারবেন, পাশে এই পাশের গলিতেই একটা মন্দির, ও পাশের গলিতেই একটা মন্দির। তারপরে কিন্তু এই দাদা আমাদেরকে দেখিয়ে দিল। তারপরে কিন্তু আমরা চলে আসছিলাম এখানে গোপেশ্বর মহাদেব দর্শন করতে। আর এই যে দেখো আমার বাবা মহাদেব, যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু বাবা মহাদেবের দর্শন। মানে আমি বাবাকে বাড়িতে রেখে আসলো, বাবা কিন্তু আমাকে ছেড়ে দেয়নি, বাবা কিন্তু আমার সঙ্গে সঙ্গেই এসেছে। এই দেখো যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু বাবার দর্শন, আর এত সুন্দরভাবে এত ভিড়ের মধ্যেও যে দর্শন হবে সত্যি ভাবতে পারিনি। তাই সবাই বলো হর হর মহাদেব। বাবাকে দর্শন করে নিয়ে, এত ভিড় ছিল যদিও, কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করে নিলাম। আর দর্শন করে নিয়ে কিন্তু আমরা চলে গেলাম আর একটু ভেতর দিকে। কিন্তু আমার মতো মানুষ যেখানে যায় সেখানেই সমস্যা। একেতে মোটা হাতি, আর হাতি আছি আবার হাইটটাও শর্ট, মানে লাফিয়ে লাফিয়ে ঘন্টা বাজাতে হচ্ছে, বোঝো অবস্থা। মানে ঘন্টাটাও আমি হাতে নাগাল পাচ্ছি না, এতটাই উঁচু, লাফিয়ে লাফিয়ে ঘন্টা বাজাচ্ছি। যাই হোক, এটা নিয়েও সবাই হাসাহাসি করছিল, কিন্তু আমি তো হাসাহাসিতে নেই ভাই, এসেছি মন্দিরে একটু ঘন্টা বাজাবো না, এটা হতে পারে নাকি। তারপরে তো বাজিয়ে নিলাম। তারপরে এখান থেকে চলে আসলাম রাধা বিনোদজির মন্দিরে, তারপরে হলো রাধা দামোদর মন্দিরে। আর এত এত মন্দির ঘুরেছি যে পায়ে হেঁটেই সব পাশাপাশি ছিল। আর এটা ছিল রাধা গোপীনাথ মন্দির। তো সেই মন্দিরটার ভিতরে আমরা প্রবেশ করলাম। আর দেখো কত সুন্দর মন্দিরের ভেতরগুলো। আর এই যে ব্যাগগুলো দেখো আমি সব ঘাড়ে নিয়ে মানে যাচ্ছি, সেটা হলো আমার মা আর পিসিমণি কিনেছে। তো সব আমার মা আর পিসিমণি টানাটানি করছিল, তারপরে তো আমি একটুখানি নিলাম, কারণ তাদেরও তো পিঠে ব্যথা হয়ে গেছে না। আর এই যে মন্দিরটা দেখো, এই যে দেখো এখানে যে নেট দিয়ে ঢাকা আছে, তার কারণ কি বলো তো, এই যে ফটো ভিডিও কিছু করা যায় না, কারণ বানর এসে টুক করে ফোনটা নিয়ে চলে যায়। এই জন্য এটা সম্পূর্ণ নেট দিয়ে আর কি ঢাকা আছে, যাতে ভেতরে তুমি প্রবেশ করলে ফটো ভিডিও সব করতে পারো। আর এখানে কিন্তু কোনো নো এন্ট্রি বা নো অ্যালাউ কোনো কিছু নেই, যে ফোন বা তুমি এটা ওটা পার্স নিয়ে তুমি ঢুকতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। তাই আমরা সব কিছু নিয়েই ঢুকেছিলাম ভেতরে। আর দেখো খুব সুন্দরভাবে এখানে দর্শন করেছি। আর এতটা করে মানে এরিয়া নিয়ে মন্দিরগুলো, এত বিশাল বিশাল মন্দির, মানে সত্যি চোখে না দেখলে মানে বোঝানো যাবে না এগুলোকে বলে বলে। মানে আমি 2, 4, 5, 10 মিনিটের ভিডিওতে জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি। তারপরে কিন্তু আমরা এখান থেকে চলে আসলাম রাধা রমন মন্দিরে। এই মন্দিরটা কিন্তু মানে মোটামুটি সন্ধ্যা 6টা 6:30টার দিকে খোলে। মানে এখানে এসেও প্রচণ্ড লাইন। তারপরে কিন্তু এই মন্দিরটা দর্শন করে আমরা চলে গেছিলাম রঙ্গনাথ মন্দির দর্শন করতে, যেখানে ছিল সোনার তাল গাছ। এই সোনার তাল গাছ, এই মন্দিরটা তো এত সুন্দর, মানে এটা তো তোমার মানে সাউথের সব মানে ডিজাইন করা মন্দিরটা, এত সুন্দর মন্দির সত্যি, মানে চোখে আমার সার্থক। আমার মানে বৃন্দাবন আসা মানে নামও বৃন্দাবন, আমার
সার্থক জন্ম বৃন্দাবনে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর এই দেখো সবাই কিন্তু দৌড়াদৌড়ি করছে, তার কারণ একটাই, যে মন্দিরের গেটটা খুলে আবার নাকি ভোগ লাগিয়ে বন্ধ হয়ে যাবে, তাই জন্য। আর আমি আর রুমা তো ভিডিও করছিলাম, তারপরে তো সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিলাম। চোখা চোখা পাথর না পায়ে লাগে, দুইজনে ভিডিও ক্যামেরা ও তিনজনে বাবা আর দেখো মন্দিরের চারপাশটা কত সুন্দর আর কত বিশাল একটা এরিয়া নিয়ে মন্দিরটা, মানে কি নেই এইসব মন্দির, ফুলের বাগান, তারপরে পুকুর থেকে শুরু করে কি নেই, সব কিছু আছে। মানে তোমাকে বাইরে বেরোতে হবে না, মন্দিরের ভেতরে প্রবেশ করলে তুমি সব কিছু দেখে বেরিয়ে আসতে পারবে এরকম। দেখো এই যে রঙ্গনাথ মন্দির, যেখানে এসে কিন্তু আমরা ঢোকার মুখেই আর কি শুনলাম যে মন্দিরের গেটটা বন্ধ করে দিয়েছে, কারণ এখন নাকি ঠাকুরের ভোগ লাগাচ্ছে। তাই আর কি অগত্যা একটু নাচন কোদন করে নিলাম, রিলস বানিয়ে নিলাম। এখানে এই গানটা ছিল যেন কি, ওই যে কে আনিল রে গৌর নিতাই নাম, এই ধরনের কিছু একটা গান ছিল, গানটা ভুলে গেছি। যাই হোক, গানটা দিলাম না কারণ কপিরাইট চলে আসবে। আর এখানে কিন্তু আমি একা নাচিনি, সঙ্গে কিন্তু আমার পিসিমণিও ছিল। তারপরে দুজন মিলে তো ভালো করে একটু নেচে নুচে রিলস বানিয়ে নিলাম। তারপরে কিন্তু আমাদের মানে আর কি ভেতরে যাবো এখন মন্দিরটা দর্শন করতে, তো চলো ভেতরে যাই। আর এই হলো সেই সোনার তাল গাছ, যেটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি বৃন্দাবনে গেলে নাকি সোনার তাল গাছ দেখতে পাওয়া যায়, যেটা চোখের সামনে সত্যি দেখতে পেলাম। আর এটা দর্শনের পরেই কিন্তু আমরা আশ্রমে ফিরে আসছিলাম। আজকের মতো এখানেই শেষ করছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। এরপরে গিয়ে একটু রাত্রে রেস্ট নেবো, তারপরের দিন আবার সকালবেলা বের হতে হবে, কারণ প্রেম মন্দিরটা এখনও দর্শন হয়নি, চারধামটা দর্শন হয়নি। তো ওটা নিয়ে আসবো নেক্সট পার্টে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। রাধে রাধে।